এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। খেলতে হবে না এটা নিয়ে, খেলতে হবে না এটা নিয়ে। নিতে চাও, নিতে চাও, নিতে চাও, নিবা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামরিনস মম ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এটা ছিল শুক্রবারের একটা ব্লগ। শুক্রবারের দিন একবারে সকালে নাস্তা করতে করতে 11:30 বেজে গেছে। যেহেতু মেয়ের মাদ্রাসা নাই তাই রিল্যাক্সে একটু শুয়েছিলাম। দেরিতেই নাস্তা টাস্তা তৈরি করে তারপর খেতে খেতে 11:30 বাজছে। আর এই তো তারপর সংসারের কাজকর্মে লেগে গেছি। দেরি একদিকে করলে কিন্তু সব কাজেই দেরি হয়ে যায়, তাই আমার মতে একবারে প্রতিদিনের রুটিন সমানভাবে ফলো করা উচিত। তো এই তো আমি আজকে কিন্তু কাজের কোনো কুল পাচ্ছি না। এখন এইগুলা করব নাকি দুপুরের জন্য রান্না বসাবো সেটাই ভাবতে পারছিলাম না। তবে যাই হোক ভাবলাম আর কি, নাস্তা তো দেরিতেই করেছি, তাই দুপুরের রান্নাটা যদি একটু দেরিতে করি তাহলে আর কোনো সমস্যা হবে না, পেট তো ভরাই আছে। তাই আগে সংসারের যাবতীয় টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি। শুক্রবারে মেয়ের ছুটি থাকলেও মেয়ের বাবার কিন্তু ছুটি নাই, শুক্রবারেও ওর অফিস আছে। তাই চাইলেও কিন্তু দুপুরের রান্নাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ তাকে তো সময় মতো রান্না করে দিতেই হবে। এর মাঝে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন কিন্তু প্রায়ই বৃষ্টি থাকছে। আর বৃষ্টির জন্য কাজ করতেও কিন্তু একটু অলসতা লাগে, সেক্ষেত্রে কাজেরও দেরি হয়ে যায়। তারপরে এই তো বাবুর গত দিনের কাঁথা কাপড়গুলা গুছাইনি, ওইভাবে রেখে দিয়েছিলাম। এখন ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। বাবুকে পাশের রুমে রেখে এসেছি, বাবু ঘুমাচ্ছে, আর এই সুযোগে আমি যত দ্রুত পারছি সব কাজগুলো করে নিচ্ছি। আসলে যাদের ছোট বেবি আছে সেই সব আপুরাই বুঝবে যে বাবু যদি 5 মিনিটের জন্য ঘুমায় তাহলে মনে হয় এই 5 মিনিটে পৃথিবীর সমস্ত কাজ যদি করে ফেলতে পারি তাহলে সেটাতেই ভালো হবে। দৌড়ের উপরে থাকতে হয় রাত দিন 24টা ঘন্টা। আর কখনো কখনো দেখা যাচ্ছে তাকে কোলে নিয়েই সমস্ত কাজ করতে হচ্ছে, কিছু করার নাই। কান্না যখন শুরু করে তখন তো আর ফেলে রাখা যায় না, কোলে নিতেই হয়। আমি মানুষটা এমন যে কোনো অন্যায় যদি দেখি যে কেউ অন্যায় করছে বা ভুল করছে তাহলে সেটা কিন্তু তার মুখের সামনে আমি বলে দিই। আমি পারি না তাদের মন রক্ষার জন্য মিথ্যা মিথ্যা কথা বলতে। আর একটা বৈশিষ্ট্য হলো আমার রাগ অতিরিক্ত বেশি। আমি অন্যায় দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না, সেটার প্রতিবাদ করতে যাই। আর সেটার প্রতিবাদ করি বলেই অনেকের কাছে আমি অপ্রিয়। আমার কথা যেটা অন্যায় সেটা অন্যায়, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। তাতে করে কেউ আমাকে ভালো বলুক বা না বলুক, কেউ আমাকে পছন্দ করুক বা না করুক। আসলে সত্যি কথা সবসময় সবার কাছে তেতো হয়, একদম করলার মতো লাগে। সেটা কেউ আসলে ভালোভাবে গ্রহণ করতে পারে না। একটা মানুষ দিনের পর দিন অন্যায় করে যাবে আর সেটা মুখ বুজে চুপ করে সয়ে গেলে তো চলবে না, তাহলে সেটার প্রশ্রয় দেওয়া হলো। আর নেক্সট টাইম যে এর থেকে বড় কোনো অন্যায়ের জন্ম নিবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি যদি তার এই ভুলটা তাকে ধরিয়ে না দেন, তার অন্যায়গুলোর প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু নেক্সট টাইম সে আরও বেশি বড় কিছু করবে। তো এই আর কি। যাই হোক, আমি চাইলে আমার এই স্বভাবটা চেঞ্জ করতে পারছি না বা পারবো না। সেই জন্য হয়তো বা সবার কাছে আমি পছন্দনীয় হতেও পারবো না, কিছু কিছু মানুষের কাছে অনেক বেশি অপ্রিয় হয়ে থাকবো। কিন্তু তারপরেও আমি একটা কথাই বলবো, তারা কিন্তু নিজেদের ক্ষতিটা নিজেরাই করছে। অন্যায়ের প্রশ্রয় দিচ্ছে মানে নিজেরাও কিন্তু সমানভাবে অন্যায়টা করছে, যার ফলস্বরূপ একদিন হয়তো বা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যখন সমস্যার সম্মুখীন হবে তখন বুঝতে পারবে যে আসলে তারা এটা ভুল করেছে। তো এই তো দুপুরে রান্নাবান্না আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আসলে বাবু উঠে গিয়েছিল, তাই আর ওইভাবে এখন অত কিছু ভিডিও করতে পারি না। যেটুকু আর কি সম্ভব হয় সবসময় সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। জানি আগের মতো এফোর্ট দিয়ে সুন্দরভাবে ভিডিও এডিটও করতে পারছি না, আর সেভাবে ভিডিও মেকও করতে পারছি না, সেই জন্য ভিডিওর ভিউসও কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, ভিডিও তো যাই কষ্ট করে তৈরি করি তারপর এডিট করি, কিন্তু ভয়েস ওভার করার টাইমটাই হয়ে ওঠে না, যার জন্য আর কি রেগুলার ভিডিও আপলোডও করা হয়ে ওঠে না। এই যে এখন শুনতে পাচ্ছেন যে ভয়েস ওভারের ভেতরে বাবু কান্নাকাটি করছে, তো সব সময় এরকমটাই হয়ে থাকে। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।